বিজয়কে ছিনিয়ে নেওয়ার জন্য একদল কর্মীরা মাঠে নেমেছে। আমি আপনাদের কাছে বলতে চাই, এক দলে বলতেছে যে আমরা তো ক্ষমতায় বসেছি। আমি তাদের কাছে প্রশ্ন রাখতে চাই, আপনারা কি ওহী পেয়েছেন না ইলহাম পেয়েছেন? যারা ক্ষমতায় বসছেন বলেন, আপনারা এই দেশের জাতির জন্য কি করবেন? আপনাদের এই নির্বাচনীয় যারা নির্বাচন করতেছেন, আপনাদের মধ্যে অনেক প্রার্থীরা শতে শতে কোটি টাকা ঋণ নিয়ে, একজন প্রার্থীর 1700 কোটি টাকা ঋণ, তিনি নির্বাচন করতেছেন। আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, উনি যদি নির্বাচিত হয় আর ওনার দল যদি নির্বাচিত সরকার গঠন করে, তাহলে উনি 1700 কোটি টাকা ঋণ করেছে, এই ঋণের টাকা উনিকে আবার ওই ব্যাংকে ফেরত দিবে? কথা বলেন। তাহলে উনি ব্যাংকে ফেরত দিবেন না। ওনারা যদি আবার ক্ষমতায় বসে, তাহলে ওনাদের ভিতরে অসংখ্য প্রার্থীরা ঋণ খেলাপির মধ্যে আজকে নির্বাচন করতেছে। ওনারা আগামীতে যদি সরকার গঠন করে, তাহলে এই দেশের বাংলাদেশের ব্যাংকগুলোকে আবার খালি করবে। তাহলে জাতির ভাগ্যের পরিবর্তন হবে না। জাতির ভাগ্যের পরিবর্তন ঘটাতে হলে ইসলামী আন্দোলন বাংলাদেশ তথা হাত পাকা ছাড়া কোনো বিকল্প নাই। আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই যে আমরা কোথায় হাঁটবো? যারা বলে এদেশের ক্ষমতায় বসেছি তাদের পথে হাঁটবো না ইসলামের পথে হাঁটবো? আপনাদের এবার সুপরিকল্পিতভাবে আপনাদের একটি রাস্তা বের হয়েছে, সেই রাস্তায় আমরা সঠিক রাস্তায় হাঁটি। যারা বলে ক্ষমতায় এসেছি, আমি বলবো ওরা ভুলের জগতে আছে, ওরা ক্ষমতা আসতে পারবে না, ওরা এই কথা বলতেছে। আপনাদের কাছে আকুল আবেদন রাখি, 12 তারিখে আমাদের কর্মীরা, আমাদের মা বোনরা ঘরে থাকবে না বসে। আমরা সকালবেলা ফজরের নামাজ পড়ে আমরা এসেট করবো ওই ভোট কেন্দ্রে গিয়ে, ইনশাআল্লাহ। পারবো না? আসসালামু আলাইকুম। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকের হাতপাখার নির্বাচনী জনসভায় এখন বক্তব্য রাখবেন বরগুনা সদর উপজেলার 7 নং ইউনিয়ন ঢলুয়ার ইসলামী আন্দোলন বাংলাদেশের 7 নং ইউনিয়ন ঢলুয়ার সংগ্রামী সভাপতি বিএনপির প্রার্থী জনাব নজরুল ইসলাম মোল্লার নিজ ইউনিয়ন 7 নং ঢলুয়ার সংগ্রামী সভাপতি জনাব গোলাম মোস্তফা তুহিন শিকদার। বক্তব্য রাখছেন জনাব মোহাম্মদ গোলাম মোস্তফা তুহিন শিকদার। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি ভূমিকা ছাড়াই কিছু কথা রাখতে চাই। সম্মানিত তৌহিদি জনতা, আমি 7 নং ঢলুয়া ইউনিয়নের ইসলামী আন্দোলনের সভাপতি। যে ইউনিয়নে আমার ছোট বলন বড় ভাই নজরুল ইসলাম মোল্লা ধানের শীষের প্রতীক নিয়ে নির্বাচন করতেছে, তো আমি সেই ইউনিয়নে সার্বিকভাবে সুষ্ঠুভাবে নির্বাচন করতে আছি। প্রত্যেকটা বোতামের ধারে ধারে গিয়ে আমার ইসলামী আন্দোলনের হাত পাখার পরিচালনা করছি এবং তারা আমার কাছে প্রতিশ্রুতি করেছে যে সর্বোচ্চ ভোট দিয়ে ইসলামী আন্দোলনের হাত পাখা মার্কাকে 12 তারিখ ইনশাআল্লাহ বিজয় করবে। আমার 7 নং ঢলুয়া ইউনিয়নের প্রচার প্রচারণা যদি এই পরিস্থিতি হয়, আপনাদের অন্যান্য ইউনিয়ন থেকে আপনারা সর্বোচ্চ বিজয় মালা পরিয়ে আমাদের হাত পাখাকে বিজয় মালা পরাবেন ইনশাআল্লাহ। তো এইভাবে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, স্বেচ্ছাসেবক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, আমার গোড়া বিশেষ চেয়ার এই আমার ইসের ভিতরে স্টেজের সামনে নিয়ে আসেন। স্বেচ্ছাসেবক ভাইরা গোড়া বিশেষ চেয়ার স্টেজের সামনে নিয়ে আসেন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, হাত পাখার জনসভায় এখন বক্তব্য রাখছেন বরগুনা জজ কোর্টের সম্মানিত লয়ার আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ রুহুল আমিন। বক্তব্য নিয়ে আসছেন বরগুনা জেলা জজ কোর্টের সংগ্রামী আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ রুহুল আমিন।
আসসালামু আলাইকুম। আজকের এই নির্বাচনী জনসভায় উপস্থিত সকলকে আমার পক্ষ থেকে অভিনন্দন। আল্লাহ তাআলার কাছে শুকরিয়া যে আমরা সকলে সুস্থভাবে এই জনসভায় আমরা সমবেত হতে পেরেছি। প্রিয় উপস্থিতি বন্ধুগণ, আমরা এই নির্বাচনী সময়ে একটা কথা বারবার শুনি যে কোন দল নাকি গোড়ায় ক্ষমতায় চলে গেছে, তাহলে আগায় আবার এখানে অন্য দলকে ভোট দিয়ে লাভ কি? আমি তাদের জ্ঞাতার্থে এবং আপনাদেরকে সাক্ষী রেখে একটা কথা বললাম যে এই 18 মাসে আপনাদের সোনার ছেলেরা উইপোকা হইয়া যেভাবে সবকিছু খাইয়ে ফেলাইছে, তাতে আপনাদের আর গোড়ায় কোনো শক্তি নাই। এই গাছের আগায় বসে যতই লাফালাফি করেন ধস করে পড়ে যাবেন। তো আমি অনুরোধ করি আপনারা আর এই সমস্ত দোহাই দিয়েন না যে গোড়ায় গেছেন। সবকিছুর মালিককে আল্লাহ, ভবিষ্যৎ কে জানেন? আল্লাহ। আগামীর প্রধানমন্ত্রী কি হবেন এইটা আগাম আমরা কেউ বলতে পারি না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা আনআমের 59 নং আয়াতে বলছে যে অদৃশ্য পুঞ্জির যাবতীয় কিছু আল্লাহই জানেন, তিনি ব্যতীত অন্য কেউই জানেন না। তাহলে আপনি আমি কেমনে এখনই বলি যে গোড়ায় অমুকে চলে গেছে, অমুকে প্রধানমন্ত্রী হইবেন, তাহলে নির্বাচন ছাইড়া দেন আপনারা? আপনি তো ক্ষমতায় চলেই গেছেন। আমরা যারা এখন ওই স্বপ্ন দেখি না আমরা নির্বাচন করি, আপনারা ঘরে বসে যান। প্রিয় বন্ধুগণ, নির্বাচনে আর বেশি দিন বাকি নাই। আজকে হয়তো বেশি সময় আমার কোনটা দিব না। আমি এখানে যারা আছেন আমরা বেশিরভাগ